হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের প্রতিদিনকার যে শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাস, সেই গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত তৃতীয় অধ্যায়ের ২৭ নম্বর শ্লোক আস্বাদন করব। আপনারা সকলেই সাথে থাকবেন, হৃদয়ঙ্গমের চেষ্টা করবেন এবং নিজের জীবনে কীভাবে প্রয়োগ করা যায় সে বিষয়ে আলোচনা করব। আপনারা বোঝার চেষ্টা করবেন। তো চলুন শুরু করি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছাকল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, শ্রীমদ্ ভাগবত গীতা শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ, শ্লোক নম্বর ২৭। প্রকৃতি ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বশা অহংকার বিমূঢ়াত্মা কর্তারহমিতি মন্যতে। প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বশা অহংকার বিমূঢ়াত্মা কর্তারহমিতি মন্যতে। হরে কৃষ্ণ। অনুবাদ: অহংকারে মহাচ্ছন্ন জীব জড়া প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়ামান সমস্ত কার্যকে স্বীয় কার্য বলে মনে করে, আমিই কর্তা, এইরকম অভিমান করে। আরেকবার পড়ছি। অহংকারে মহাচ্ছন্ন জীব জড়া প্রকৃতির গুণের দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে স্বীয় কার্য বলে মনে করে, আমি কর্তা, এইরকম অভিমান করে। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক যে তাৎপর্য দেওয়া হয়েছে সেই তাৎপর্যের উপরে আমরা আলোচনা করব এবং তার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব যে আসলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মানব জাতির জন্য এই শ্লোকের মাধ্যমে কি রেখে গিয়েছেন, কিংবা আমাদের নিজেদের জীবনের কিভাবে আমরা উন্নতি করতে পারি এই শ্লোকের মাধ্যমে। তো এখানে স্পষ্টত একটা জিনিস আমাদেরকে বোঝানো হচ্ছে যে প্রকৃতি ক্রিয়ামানানি গুণৈ কর্মাণি সর্বশা। এই জগতে প্রকৃতি, এই প্রকৃতির জড়া প্রকৃতির ক্রিয়ামানানি মানে ক্রিয়ামান, গুণৈ মানে গুণের দ্বারা, কর্মাণি মানে সমস্ত কর্ম, এই জগতে যত কর্ম সংগঠিত হয়, আমি আপনি আমরা সবাই যত কর্ম সংগঠিত হয় আমাদের দ্বারা, এই সব কিছু কিন্তু নিয়ন্ত্রিত হয় গুণের দ্বারা। গুণ কয় প্রকার? 3 প্রকার: সত্ত্বগুণ, রজগুণ, তমগুণ। দেখুন, একই ব্যক্তি যখন তমগুণে থাকে এক ধরনের আচরণ করে, যখন রজগুণে ওই ব্যক্তি উন্নীত হয় তখন আরেক ধরনের আচরণ করে। আবার ওই একই ব্যক্তি যখন তপস্যার মাধ্যমে সত্ত্বগুণে উন্নীত হয় তখন আরেক ধরনের আচরণ করে। হ্যাঁ, যেমন জাস্ট উদাহরণের জন্য বলছি, ইসকনে জয়েন করার আগে সকলে বলবো না, বেশিরভাগ ব্যক্তি তারা হয়তো মাছ মাংস খেত, কিন্তু শাস্ত্র অধ্যয়ন, সাধু সঙ্গের মাধ্যমে তাদের গুণের পরিবর্তন হয়। সেই একই ব্যক্তি এখন আর মাছ মাংস খেতে পারে না। এর পিছনে কারণটা কি? এমনকি সবথেকে মজার যে বিষয়, ভিতর থেকে খেতে ইচ্ছা হয় না। একই ব্যক্তি, শুধু গুণ পরিবর্তন হয়ে যাওয়ার কারণে তার ক্রিয়াকর্ম, তার চেতনা সব পরিবর্তন হতে শুরু করে। কত মজার, তাই না বলুন? ঠিক এখানে সেই কথাটা বলছে, প্রকৃতি ক্রিয়ামানানি। হ্যাঁ, এই জড়া প্রকৃতির যত ক্রিয়ামান যত কর্ম আছে, গুণই কর্মাণি সর্বশা, সব কিছু গুণ, হ্যাঁ, সমস্ত কর্ম এবং গুণের দ্বারা পরিচালিত হয়। কিন্তু
সবথেকে মজার বিষয় কি জানেন? অহংকার ও বিমূঢ় আত্মা, যারা অহংকারে অহংবোধ নিজের ভিতরে থাকে, হ্যাঁ, এগুলোকে বলা হয় হচ্ছে বিমূঢ় আত্মা, মূর্খ আত্মা। হ্যাঁ, অহংকার ও বিমূঢ় আত্মা কর্তার অহম ইতিমন্যতে, নিজেকে কর্তা আমি করেছি, হ্যাঁ, এটা সে ভাবতে থাকে। একজন ব্যক্তি যেমন রাজা বিশ্বামিত্র যখন রাজা ছিলেন, তিনি অহংবোধে, হ্যাঁ, সব কিছু করেছেন। পরবর্তীতে এই রাজা যখন তপস্যা করলেন, মনি হয়ে গেলেন, তখন তিনি ভগবানের উপরে সমস্ত কিছু সমর্পণ করতে শুরু করলেন। তাই এখানে যে আসলে এই জগতে কোনো কিছুই আপনি করতে পারি না, এটা আমাদেরকে বুঝতে হবে। আমাদের ভিতরে যে সকল গুণ আমাদের ভিতরে রয়েছে, হ্যাঁ, সত্ত্বগুণ, রজগুণ, তমগুণ, এই গুণের দ্বারা প্রভাবিত হয়ে আমরা কর্ম করি। হ্যাঁ, এ কারণে এই যে সংসারে আমাদের গণ্ডগোল হচ্ছে, কিসের জন্য হচ্ছে? তমগুণ আর রজগুণের কারণে। সত্ত্বগুণে সুখই সুখ। সংসারে যদি সুখ পেতে হয় তাহলে সত্ত্বগুণে উন্নীত হতে হবে। আর এই সত্ত্বগুণে তখন কি হয়? তখন নিজের ভিতরে অহংবোধ থাকে না, নিজের ভিতরে তখন দাসত্ববোধ আসে, সেবাবোধ আছে, সেবাপরায়ণতা। না, এটা আমার দায়িত্ব, কর্তব্য, আমারই করা উচিত। আর যখন রজগুণ থাকে, না আমি কেন করব, সে করবে, এই যে ভাব, এই ভাব থেকেই ঘরে গণ্ডগোল হয়, এই ভাব থেকেই ঘরে ঝগড়া হয়। হ্যাঁ, আমরা যখন সবাই চিন্তা করব আমরা সবাই পরমেশ্বর ভগবানের সন্তান, তখন দেখুন হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, এই যে বিভিন্ন ধর্ম নিয়ে যে বাধাবাদী, এটা কি থাকবে? তো সত্ত্বগুণে ওই ভাবটা রয়েছে, আমরা সবাই ভগবানের সন্তান। কিন্তু যখন আমরা রজগুণে আর তমগুণে থাকি, তখন আমাদের দেহাত্ম পরিচয় থাকে। আমি পুরুষ, তুমি স্ত্রী, আমি স্ত্রী, তুমি পুরুষ, হ্যাঁ, আমি পশু পাখি, তুমি গাছ, মাছ, হাঁস, দেহাত্ম পরিচয়। ঠিক একইভাবে, হ্যাঁ, আমি হিন্দু, তুমি মুসলিম, তুমি খ্রিস্টান, তুমি বৌদ্ধ, এই যে ভেদভাব রজগুণে থাকে, কিন্তু সত্ত্বগুণে থাকে না। এটাই হচ্ছে বোঝাচ্ছে যে একজন ব্যক্তি যে কর্ম করছে, অর্থাৎ কর্মের যে একেবারে যে ডিপ যে বিষয়টা কেন করছে, সেটি কিন্তু কৃষ্ণ বোঝাচ্ছে। কেন আমাদের দ্বারা ভালো অথবা খারাপ হয়। হ্যাঁ, কখন আমরা অহংকারে লিপ্ত? অহংকার কখন থাকে? অহংকার থাকে হচ্ছে রজগুণের প্রভাবে। এই আমার বোধ থেকেই চলে আসে আমাদের ভিতরে সমস্ত কিছু, আমি এবং আমার। আর আমি এবং আমার আসে হচ্ছে রজগুণের প্রভাবে। এই আমি আমার বলছি, এটা রজগুণের প্রভাব, গুণের প্রভাব, কিন্তু না, বলছে আমার, এটা হচ্ছে অহংকার। হ্যাঁ, তাই এখানে কিভাবে মানুষের কর্ম সংগঠিত হয় মানুষের দ্বারা, সেটি ভগবান একেবারে খুব সূক্ষ্ম বিচারের মাধ্যমে বোঝাচ্ছে। এটাকে বলে সায়েন্স, গভীরের তথ্য, যে আমার আপনার দ্বারা যত কর্ম সংগঠিত হচ্ছে, এই সব কর্ম সংগঠিত হচ্ছে আমার আপনার গুণের দ্বারা। তমগুণ না থাকলে মানুষকে মারতে পারবে না, কোনো জীবকে মারতে পারবে না, পারবেই না। একেবারে লিখিত স্ট্যাম্পে লিখে রাখেন আপনারা, যদি কোনো মানুষের ভিতরে তমগুণ না থাকে তাহলে সে মারতেই পারবে না। তো প্রশ্ন আসে, তাহলে অর্জুন যে যুদ্ধ করেছিল, ভীম যুদ্ধ করেছিল, ওদের ভিতরে তমগুণ ছিল না? ওদের ভিতরে সত্ত্বগুণ সবসময় ছিল, সেজন্যই তোরা যুদ্ধ করতে চায়নি। কৃষ্ণ ওদেরকে এইভাবে বোঝাচ্ছে যে যদি তুমি ওদেরকে না মারো, ওরা জীবিত থাকলে প্রতিদিন পাপ করবে। এর থেকে ভালো হয় তুমি রাজার ছেলে, তোমাদের ক্ষমতা আছে, ওদেরকে মেরে দাও, কমসে কম পাপ হবে। এই পুরো গীতাটা এই কারণে বোঝাচ্ছে। অর্জুন বলছে যে না, আমি তো কর্ম করব না। কৃষ্ণ তখন এইসব কথাগুলো বলছে, আরে তুমি কি কর্ম করবে, তোমার কি করার আছে, তুমি কে? আরে আমরা তো আত্মা, আত্মার আবার কি কর্ম আছে?
আত্মার এই জন্য এইখানে বলছে অহংকার বিমূঢ়াত্মা কর্তার অহমিতি মন্যতে। অর্জুন ভেবেছিল না না আমি যুদ্ধ করব না, হ্যাঁ যুদ্ধ করলে আমার পাপ হবে, এই যে ভাব, এইভাবে বলছে আরে তুমি কেন যুদ্ধ করবে, তোমাকে না বুঝিয়েছি আত্মা আলাদা, হ্যাঁ দেহ আলাদা। তারপর এই যে মানুষ কর্ম করে এটা কিসের জন্য করে, গুণের প্রভাবে কর্ম করে। অর্জুনকে একসময় বলবে যে তুমি যে এখন বলছো যে তুমি যুদ্ধ করবে না, আমাকে বলছো যখন তোমার সামনে তোমার ভাইকে মারবে, তোমার সন্তানকে মারবে, তখন তুমি ঠিকই যুদ্ধ করবে। ওর থেকে ভালো হয় তুমি আমার কথা শুনে যুদ্ধ করো। তো যাই হোক, মানুষ কেন কর্ম করে, মানুষ গুণের দ্বারা প্রভাবিত হয়ে কর্ম করে। তাই মানুষের বা কোনো জীবের কখনো এরকম নিজের উপরে অহংবোধ রাখা উচিত না, না না আমি করছি, এই সব কিছু আমার মাস্টার প্ল্যান। না, মাস্টার প্ল্যান উপরে বসে আছে। আপনি আমি যে কর্ম নিয়ে, যে ফল নিয়ে এই জগতে জন্মগ্রহণ করেছি, সেই অনুযায়ী আমার আপনার গুণ তৈরি হয়, হ্যাঁ সেই গুণ দ্বারা প্রভাবিত হয়ে আমি আপনি কর্ম করি। এটি হচ্ছে এখানকার হ্যাঁ বোঝার বিষয়। শিল প্রভুপাদ আরও সুন্দর করে বোঝাচ্ছেন যে কৃষ্ণ ভাবনাময় ভক্ত এবং দেহাত্মবুদ্ধি সম্পন্ন হ্যাঁ বিষয়ী, এদের দুজনের কর্ম আপাত দৃষ্টিতে সম, একই পর্যায়ভুক্ত বলে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে তাদের মধ্যে অসীম ব্যবধান আছে, অসীম ব্যবধান, আকাশ পাতাল ব্যবধান। কৃষ্ণ ভাবনাময় ভক্ত আর সাধারণ একটা বিষয়ী মানুষ, তার ভিতরে আকাশ পাতাল ব্যবধান। একই রকম কর্ম করছে। কেন এরকম আকাশ পাতাল ব্যবধান রয়েছে? যে দেহাত্মবুদ্ধি সম্পন্ন, সে অহংকারে মত্ত হয়ে নিজেকেই সব কিছুর কর্তা বলে মনে করে। এটা দেখবেন আপনারাও বুঝতে পারবেন। আপনারা হ্যাঁ অনেকের কাছে প্রশ্ন করবেন কিভাবে হলো, আমি করলাম, এই তো আমি করে দিলাম সব কিছু। আমাদের সাথে একজন প্রচার করে, কথায় কথায় সে কি বলে জানেন, এই আমি সব কিছু প্রচার করে দিলাম, প্রচার হচ্ছিল আমি যে সব কিছু করে দিলাম। এটা আবার অনেকে কি বলছে, সব কিছু ভগবানের ইচ্ছা, শিল প্রভুপাদের ইচ্ছা, আমি তো দাস মাত্র, আমি চেষ্টা করেছি সর্বোচ্চ। ভগবদ গীতায় ভগবান বলেছে কর্মণ্য অধিকার বা মা ফলে সুকদাচন, কর্মে তোমার অধিকার আছে, ফলে তো তোমার অধিকার নেই। তাই কোনো ভক্ত এভাবে ভাবছে যে আমি তো আমার কর্ম ঠিকভাবে করেছি, এবার বাকিটা কৃষ্ণের ইচ্ছা, শিল প্রভুপাদের ইচ্ছা, গুরুদেবের ইচ্ছা। তাই বিষয়ী লোক আর কৃষ্ণ ভক্ত কিভাবে চিনবেন? বিষয়ী লোক করবে সব কিছু, করার পরে বলবে আমি করেছি। কৃষ্ণ ভক্ত কিভাবে চিনবেন? করবে সব কিছু, বলবে কৃষ্ণের ইচ্ছা, যা হয়, আমি তো দাস মাত্র, আমাকে দিয়ে যতটুকু তিনি করিয়েছেন, অর্থাৎ নিজে করেছেন সেটাও না, বলবো কৃষ্ণ আমাকে দিয়ে যা করিয়েছেন। কৃষ্ণ ভক্তের লক্ষণ, মনোবৃত্তির পার্থক্য। আর যখন কৃষ্ণ উপরে ভরসা করে চলছে, তখন কৃষ্ণ দেখবে রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। তো কৃষ্ণের উপর ভরসা করে থাকলে তার জীবন কৃষ্ণগত হবে। তাই একজন হ্যাঁ কৃষ্ণ ভক্ত কখনো নিজেকে কোনো কর্মের কর্তা বলে মনে করবে না, কিন্তু বিষয়ী লোক, হ্যাঁ বিষয়ী আসক্ত ব্যক্তি, তিনি সমস্ত কর্মকে নিজের কর্ম বলে মনে করবেন। এটাই হচ্ছে তার ভিতরে একটা অহংকার থাকে। যেমন রাবণ অহংকারী ছিল, কংস অহংকারী ছিল, কুম্ভকর্ণ অহংকারী ছিল। এরা কিন্তু অনেক বড় তপস্বী ছিল। দেখুন রাবণ, কুম্ভকর্ণ এরা কিন্তু আপনা আপনি এত শক্তি সম্পন্ন ছিল না, অনেক দিন তপস্যা করেছে। হিরণ্যকশিপু ৩৬,০০০ বছর ধরে এক পায়ের উপরে দাঁড়িয়ে তারপরে তপস্যা করেছে। এটা চারটিখানি ব্যাপার মনে করবেন না। এখন আবার অনেকের ভিতরে এটা ভাবছে যে প্রভু ৩৬,০০০ বছর কিভাবে, আমাদের আয়ুই তো ৩৬,০০০ বছর না। প্রশ্ন তো আপনাদের ভিতরে চলে এসেছে, আমি বুঝতে পেরেছি।
তা আসলে আমাদের যে 4টি যুগ আছে, 4 যুগে 4 ধরনের মানুষের আয়ু রয়েছে। সত্যযুগের মানুষের আয়ু 1,00,000 বছর। তারপর আছে ত্রেতা যুগে একটা শূন্য কম, 10,000 বছর। দাপর যুগে আরও একটা শূন্য কম, 1,000 বছর। কলির প্রারম্ভে আরও একটা শূন্য কম, 100 বছর। কলির শেষে আরও একটা শূন্য কম, 10 বছর। আবার একটা প্রশ্ন এসেছে, প্রভু ওখানে প্রত্যেকটা যুগে একটা ফিক্সড আয়ু পেল, কলিযুগে কেন ডাবল আয়ু পেল? আসলে প্রত্যেকটা যুগে আয়ু কমতে থাকে। একটা শূন্য হঠাৎ করে কমে না, আস্তে 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 কমতে থাকে। তো কলিরটা ডাবল করে বললাম। তো যাই হোক, যেখানে আয়ু 1,00,000 বছর, তখন 36,000 বছর ধরে তপস্যা করবে বা পড়াশোনা করবে, কি এমন মহান কাজ? এতে অবিশ্বাসের কি আছে? আমাদের যেমন এখন বর্তমানে আমাদের 100 বছর আমরা ধরি, যদি আমরা 100 বছর বাঁচি না, কিন্তু তো 100 বছর ধরি, 100 বছরের ভিতরে আমাদের তো 25 বছর এমনি পড়াশোনা করি আমরা। এই পড়াশোনাটাকে ওইখানে কনভার্ট করুন, তপস্যা করেছে। হ্যাঁ, তো 1,00,000 বছর হয়, 36,000 বছর তপস্যা করেছে, সেটাই বা কম নয় কিন্তু। যাই হোক, তো এত তপস্যা করার পরেও যখন বর পেল, তখন এরা কর্ম করতে যে কী করলো জানেন? আমি রাজা, আমি স্বর্গের দেবতা, আমি মর্তের দেবতা, আমি পাতালের দেবতা। ঠিক আছে, তুমি দেবতা, এ পর্যন্ত ঠিক আছে। না না, আমি ভগবান। প্রবলেমটা তো ওখানে। অহংকার বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে যায়। অহংকারের সব থেকে পরাকাষ্ঠা বুদ্ধি কি জানেন? অহংকারের আমি ভগবান। মায়ার সব থেকে বড় প্রহেলিকা, মায়ার সব থেকে বড় ফাঁদ আমি ভগবান। এটি হচ্ছে তখন একেবারে লাস্ট পর্যায়ে, যে আমি ভগবান, সব জায়গায় আমার নাম করতে হবে। নারদ তো যখন রাবণের ওখানে, তারপর হিরণ্যকশিপুর ওখানে যখন যেত, তখন হিরণ্যকশিপু বলতো, জয় হিরণ্যকশিপু, নারায়ণ নারায়ণ বলে হিরণ্যকশিপু করতো। অ্যাকচুয়ালি নারদ যেত ভগবানের দ্বারা পরিচালিত হয়ে, ভগবান তাকে মেসেজ পাঠাতেন, নারদ সুন্দরভাবে অ্যারেঞ্জ করেন। নারদ মুনি অত্যন্ত পাওয়ারফুল একজন ডেভোটি, অত্যন্ত পাওয়ারফুল। যদিও আমরা কি বলবো, যে আমরা সিনেমায় বা আমাদের বর্তমান সময় নারদ মুনিকে অত্যন্ত হেয়, অত্যন্ত একজন কমেডিয়ান ক্যারেক্টার হিসেবে আমাদের সামনে উপস্থাপন করা হয়। এটা অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক সনাতন ধর্ম অবলম্বীদের জন্য। জাস্ট নারদ মুনি কত বড় এটা বোঝার জন্য এভাবে চিন্তা করুন। নারদ মুনির শিষ্য বেদব্যাস, যে শিষ্য ভগবানের সক্তব্যে সমস্ত শাস্ত্র বেদব্যাস লিখেছে। নারদ মুনির শিষ্য বাল্মীকি, যিনি রামায়ণ রচনা করেছেন। অ্যাকচুয়াল রামায়ণ কত শ্লোকের জানেন? বেশিরভাগ হিন্দু জানেই না। অ্যাকচুয়াল রামায়ণ হচ্ছে 100 কোটি শ্লোক। বাল্মীকি মুনি যে রামায়ণ লিখেছিল, 100 কোটি শ্লোকের রামায়ণ লিখেছিল। আমাদের কাছে কিন্তু এতটা নেই, মেবি 24,000 বা সামথিং এরকম একটা রামায়ণ আমাদের কাছে আছে। কেন এইটুকু রয়েছে তার আবার অনেক বড় ইচ্ছা, সেদিকে যাচ্ছি না। এই নারদ মুনি এত বড় মাপের গুরুদেব, যার শিষ্য ধ্রুব মহারাজ মাত্র 6 মাসের ভিতরে ভগবানকে প্রাপ্তি করেছিল, তার শিষ্য এত বড় বড় মহান, তাহলে গুরুদেব কত মহান। তাই নারদ মুনিকে আমাদের অত্যন্ত সিরিয়াসলি, নারদ মুনির ক্যারেক্টারকে আমাদেরকে দেখা উচিত। নারদ মুনির চরিত্র অত্যন্ত, মানে কি বলা হয়, যে উজ্জ্বল, ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত নারদ মুনি। তো ইনি কৃষ্ণের
যে পরিকল্পনা, সেই পরিকল্পনাকে সাকসেস করার জন্য কৃষ্ণ দ্বারা পরিচালিত হয়ে তিনি সেই সব জায়গায় যান, স্বেচ্ছায় নয়। যাই হোক, এই যে ব্যক্তি, এরা এত তপস্যা করা, কংস কম তপস্যা করেনি, কিন্তু কংস পরবর্তীতে অহংকারী হয়ে গেল, আমার নাম সব জায়গায় চলবে। এটাকেই বলা হয় অহংকার বিমূঢ় আত্মা কর্তার হমেতি মন্যতে। অহংকার, যার ভিতরে অহংকার আছে, এ হচ্ছে মূর্খ ব্যক্তি। মূর্খের লক্ষণ হচ্ছে অহম্বদ। অহংকার বিমূঢ় আত্মা। কে মূর্খ, কে জ্ঞানী? যার ভিতরে অহম্বোধ আছে, ওই হচ্ছে মূর্খ। মূর্খের অশেষ দোষ, তার ভিতরে প্রধান দোষ হচ্ছে নিজেকে কর্তা ভাবা। অহংকার বিমূঢ় আত্মা কর্তার অহমিতি মন্যতে, নিজেকে কর্তা ভাবে। তাহলে এখান থেকে আপনারা শিখতে পারলেন যে আমাদের অহংকার করা উচিত না। অহংকার করা মানে আমি মূর্খ, কারণ এই জগতে আমি আপনি যা কিছু করছি তা কিন্তু আমার আপনার গুণ দ্বারা পরিচালিত হচ্ছে, গুণের দ্বারা পরিচালিত হচ্ছে। শিল প্রভুপাদের প্রথম দিককার সব শিষ্যই হিপি ছিল, যারা মদ খেত, যারা যত ধরনের অপকর্ম আছে আমাদের শাস্ত্রে, পাপকর্ম আছে, সব ধরনের কর্ম করত, কিন্তু পরবর্তীতে তারা হ্যাপি লাইফ করলো, ভক্ত হয়ে গেল, তাদের গুণ পরিবর্তন হয়ে গেল। আর গুণ পরিবর্তনের সাথে সাথে সেই ব্যক্তিগুলোই তাদের জীবন চরিত্র পাল্টে গেল। তাহলে কি তারা করছিল নাকি তাদের গুণ করছিল? গুণের দ্বারা প্রভাবিত হয়ে। তাই এই জগতে আমাদের তপস্যা হওয়া উচিত। আমরা যে গুণে আছি সেই গুণকে কিভাবে পরিবর্তন করতে পারবো। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে বোঝাচ্ছেন, অর্জুন, তোমার এই যুদ্ধ নয়, যুদ্ধ তো তোমার গুণের দ্বারা হচ্ছে। তুমি কেন মূর্খের মতো আমার ভাবছ? তুমি ক্ষত্রিয়, ক্ষত্রিয়ের গুণ হচ্ছে রজগুণ, সুতরাং তুমি যুদ্ধ করো। রজগুণের প্রভাবে তুমি যুদ্ধ করবে, থরি না তুমি যুদ্ধ করবে। সাধারণ জীবের জন্য কোনো তো যুদ্ধই নেই। আত্মা না কারো পিতা, না কারো মাতা, না কারো ভাই, না কারো বন্ধু, না কারো স্বামী, না কারো স্ত্রী। আত্মা তো আত্মা। আজকে মানুষের শরীরে আছে মানুষ, কালকে গাছের শরীরে গেলে গাছ। সেই আত্মার আবার যুদ্ধ কিসের? সে আত্মার তো যুদ্ধ নেই। আজ তুমি মনুষ্য শরীরে আছো, আজ তুমি রাজবংশীয় সন্তান, রাজার সন্তান, ক্ষত্রিয় রূপে আছো, তাই রজগুণের প্রভাবে তুমি যুদ্ধ করবে। তুমি কেন মূর্খের মতো বলছো যে এই যুদ্ধ তুমি করছো, এই যুদ্ধের ফলে তোমার পাপ হবে? আত্মার তো কোনো যুদ্ধই নয়, আত্মা কেন যুদ্ধ করবে? তাই এখানে শিল প্রভুপাদ এখানে খুব সুন্দরভাবে ভক্তি বেদান্ত যে তাৎপর্য, সেই তাৎপর্য বলছে যে বিষয়ী লোকেরা সবসময় নিজেদেরকে এভাবে ভাবে, আর ভক্ত চিন্তা করবে না না এটা তো ভগবানের কাজ, ভগবানের কাজ আমাকে করতে হবে, এখানে আমার আর কি করার আছে। এই যে আমি আপনাদের সাথে কথা বলছি, এটা ভগবানের ইচ্ছা, ভগবান আমাকে শক্তির সামর্থ্য দিচ্ছেন। তাই এই মাঝে আমি কয়েকদিন ভিডিও দিতে পারিনি, খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। ভগবান চাইনি, আমি দিতে পারিনি, বলতে পারিনি। একই মানুষ, আগে কথা বলেছি, এখনো কথা বলছি, মাঝখানে 3 দিন আমি কথা বলতে পারিনি, এত অসুস্থ হয়ে পড়েছিলাম। তাহলে অ্যাকচুয়ালি কি আমি স্বেচ্ছায় কথা বলছি, অথবা আমি স্বেচ্ছায় কথা বন্ধ করেছি, নাকি আমার উপর একজন সুপ্রিম কন্ট্রোলার আছে যার দ্বারা আমি আপনি নিয়ন্ত্রিত? কেউ কি স্বেচ্ছায় অসুস্থ হতে চায় বলুন তো? কেউ কি স্বেচ্ছায় দুঃখ চায় বলুন তো? না, কিন্তু তারপরও তো হয়। তার মানে কি উপরে একজন আছে, এটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা স্বাধীন নই। আমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্যই মাঝে মাঝে অসুস্থতা আসে। কেউ চায় না। আপনারা বলুন, আপনারা অসুস্থতা চান না? তো
তাহলে অসুস্থ কেন হচ্ছেন? আপনাকে ভগবান মনে করিয়ে দিচ্ছে যে তুমি তোমার সম্পূর্ণ কন্ট্রোলার নও, তোমার উপরে আরেকজন আছে যিনি উপরে বসে তোমাকে নিয়ন্ত্রণ করছে। কমসে কম এবার তো বোঝো। তাই আমাদের ভিতরে অহংকার নিয়ে আসা উচিত নয়। অহংকার করা মানেই হচ্ছে আমি একটা মূর্খ। অহংকার বিমূঢ় আত্মা, অহংকার আসা মানে সে মূঢ় আত্মা, মূর্খ আত্মা। আর এর সব থেকে বড় মূর্খতার পরিচয় কি? কর্তা আর অহমিতি মন্যতে, নিজেকে কর্তা ভাবে। তাই কৃষ্ণ ভক্ত নিজেকে কখনো কোনো কর্মের কর্তা ভাবে না। এটা হচ্ছে সব থেকে বড় পরিচয়। কৃষ্ণ ভক্ত কখনো নিজেকে কর্তা ভাববে না। কৃষ্ণ ভক্ত সবসময় ভগবানের নির্দেশ অনুসারে পরিচালিত হচ্ছে। যা কিছু করবে, হে কৃষ্ণ তোমার যেমন ইচ্ছা। কৃষ্ণ ভক্ত সবসময় কৃষ্ণের নির্দেশ অনুসারে পরিচালিত হবে। এটাই হচ্ছে সব থেকে। জড়জগতিক মানুষ বুঝতে পারে না যে সে সর্বতভাবে ভগবানের নিয়ন্ত্রণাধীন। এটাই হচ্ছে সব থেকে। আমরা আসলে বুঝতে পারি না যে আমরা ভগবানের নিয়ন্ত্রণাধীন। এই কারণে তো আমরা বলি উই ওয়ান্ট জাস্টিস। আমরা কৃষ্ণের নিয়ন্ত্রণে আছি এটা যখন আমরা ভুলে যাই, তখন আমরা জাস্টিস আশা করি। আসলে কৃষ্ণ আমাদেরকে নিয়ন্ত্রণ করছে। কৃষ্ণ আমাদের জীবনকে পরিচালিত করছে। আমরা শুধু তাই প্রাপ্তি করতে পারবো, তাই আমাদের ভাগ্যে হবে, তাই আমাদের সামনে উপস্থিত হবে যা পূর্ব জীবনের কর্মের ফল হিসেবে আমরা এই জগতে নিয়ে এসেছি। এর বাইরে আমরা কিছুই প্রাপ্তি করতে পারবো না। শিলা প্রভুপাদ যখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের সাথে দেখা করেছিলেন, তখন তিনি বলেছিলেন যে ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য প্রভুপাদ তিনি বলেছিলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদকে যে আমরা এখন পরাধীন। তখন দেশ স্বাধীন হয়নি, তো আমরা এখন পরাধীন, কে আমাদের কথা শুনবে? তো প্রথমে আমরা স্বাধীন হই, পরে সকল বিশ্ব আমাদের কথা শুনবে। শিলা প্রভুপাদ অর্থাৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি বলেছিলেন কৃষ্ণ ভাবনামৃত প্রচার কোনো স্থান কাল পাত্রের দ্বারা নিয়ন্ত্রিত বা বাধাপ্রাপ্ত হতেই পারে না। তোমরা কি ভাবছ দেশ স্বাধীন হলেই তোমরা স্বাধীন হবে? না। আজ ব্রিটিশ তোমাকে শাসন করছে, কাল তোমার দেশের মানুষ তোমাদেরকে শাসন করবে। আজ যে জিনিসটা আমরা বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি, পাকিস্তানের থেকে আলাদা হলো যে পাকিস্তান আমাদেরকে শাসন করছে, স্বাধীনতা আসলো না। কিছুকাল আগে রুলিং গভর্নমেন্ট যে ছিল তাকে হটিয়ে দেওয়া হলো। কেন? তিনি স্বৈরাচারী, আমরা স্বাধীন হতে চাই। আজ সেই দেশের মানুষ, সেখানে হিন্দুদের উপরে নির্যাতন, শুধু কি হিন্দুদের উপরে নির্যাতন, এর সাথে ঘটনা কেন্দ্রীভূত হয়ে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করছে দেশটা। তাহলে স্বাধীনতাটা কোথায়? এই কথাটি আমাদের এই ভগবদ গীতার মাধ্যমে বুঝতে হবে যে আমরা কেউ স্বাধীন নই, আমরা কৃষ্ণের নিয়ন্ত্রণাধীন। স্বাধীনতার ততটুক স্বাদ আমরা আস্বাদন হয়তোবা করতে পারি যদি বুদ্ধি করে আমরা কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করতে পারি, তবে কিছুটা হলেও স্বাধীনতার স্বাদ আস্বাদন করা গেলেও যেতে পারে। এককভাবে অহংকারে মত্ত হয়ে যাই আমরা করি না কেন, তার ফলে আমাদের স্বাধীনতা, আমাদের সুখ, আমাদের জীবনের ভালো কোনো কিছু কোনোদিন আশা করতে পারি না, আসবেও না। পৃথিবীতে আজ অবধি
ইতিহাস পড়ে দেখুন, যত মানুষ ভালোর জন্য, স্বাধীনতার জন্য যত রক্তক্ষয়ী সংগ্রাম করুক না কেন, আলটিমেট তাদের ভালো কোনো কিছু হয়নি, পায়নি। ইতিহাস ঘাটুন। আমরা সকলে কৃষ্ণের নিয়ন্ত্রণাধীন। অহংকার করে লাভ নেই। আমাদের ভাগ্যে তাই হচ্ছে যে আমরা পূর্বজীবনের কর্মের ফলে নিয়ে এসেছি। কর্মের ফলকে কেউ কেউ পার করতে পারবে না, কেউই পারবে না কর্মের ফলকে। গান্ধারীর মতো ব্যক্তি, যাকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পিসি বলে ডেকেছিল, সেও পারেনি। পিতামহ ভীষ্ম, যাকে পিতামহ বলে ডাকতেন কৃষ্ণ, তিনিও পারেননি। কে পেরেছে কর্মের ফলকে? এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে আমরা সকলে কৃষ্ণের নিয়ন্ত্রণাধীন। তাই শিল প্রভুপাদ এই ইসকন সোসাইটিকে 100% নন পলিটিক্যাল অর্গানাইজেশন ইনস্টিটিউট করেছেন। কোনো রকম জড়জাগতিক পলিটিক্সের সাথে ইসকন জড়িয়ে পড়বে না। ইসকনের একটাই কাজ, শ্রীকৃষ্ণের বাণীকে সম্পূর্ণরূপে মানুষের কাছে পৌঁছে দেওয়া, এর বাইরে আর কোনো কিছুই না। তাই অহংকারের প্রভাবে বিমূঢ় যে আত্মা, সে নিজেকে কর্তা বলে মনে করে, ভাবে যে সে স্বাধীনভাবে কর্ম করে চলেছে, তাই সমস্ত কৃতিত্ব সে নিজে গ্রহণ করে। সব থেকে বড় বিষয়, মানুষ ভাবছে যে আমি হচ্ছে স্বাধীনভাবে কর্ম করছে এবং সেই হচ্ছে কি কর্তা। কত বড় বিষয়, সেই হচ্ছে কর্তা, কিন্তু আসলে সে কর্তা নয়। মানুষ কখনো স্বাধীন হতে পারে না। চেষ্টা করে দেখুন, মানুষকে আলটিমেট স্বাধীন। আপনি কতটা স্বাধীন? আপনি যে দেশে আছেন সেই দেশের আইন দ্বারা তো আপনি বাধা হয়ে আছেন। আপনি যে পরিবারে আছেন সেই পরিবারের আইন দ্বারা আপনি বাধা হয়ে আছেন। আপনার উপরে অনেক রেসপন্সিবিলিটি রয়েছে, আপনি তো অলরেডি বাধা হয়ে আছেন। তাহলে আপনি কোথায় স্বাধীন? আপনি ইচ্ছা করলে কি যেখানে সেখানে যেতে পারেন? না, যেতে পারেন না। তাহলে আপনি কোথায় স্বাধীন? স্বাধীনতা একটা জাস্ট কী বলে, স্বাধীনতার একটা পোশাক পরে আপনি ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু আসলে আপনার হাত পা পুরোটাই বাঁধা। আপনি চাইলেই কিছু খেতে পারবেন না, আপনি চাইলেই যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবেন না, আপনি চাইলেই যা ইচ্ছা তাই করতে পারবেন না। স্বাধীনতা কোথায়? সুতরাং অহংকার করা আমাদের কোনোভাবেই উচিত নয়। এটিই হচ্ছে অজ্ঞানতার লক্ষণ। শিল প্রভুপাদ বলছে, আমরা যে ভাবছি আমরা স্বাধীন, এটাই হচ্ছে অজ্ঞানতা। আমরা যে ভাবছি আমাদের জীবনে আমরা স্বাধীনভাবে বিচরণ করছি, এটাই হচ্ছে অজ্ঞানতা। একজন ব্যক্তি যখন ইচ্ছা তখন মৃত্যুবরণ করছে, স্বাধীনভাবে তো বেঁচে থাকতে পারছে না। একজন ব্যক্তি যখন ইচ্ছা তখন অসুস্থ হয়ে পড়ছে, স্বাধীনতা কোথায়? আপনি আপনার নিয়ন্ত্রণেই না, তাহলে স্বাধীনতার লেশ কোথায় আপনার কাছে? তাই এটি হচ্ছে অজ্ঞানতার কারণে। দেখুন, ধর্মীয় বিচার মানে সূক্ষ্মাতির সূক্ষ্ম বিচার। সেই সূক্ষ্মাতির সূক্ষ্ম বিচার আপনাদের সামনে উপস্থাপন করছি। সে জানে না সে যে এই যে স্থূল ও সূক্ষ্ম দেহটি পরম পুরুষোত্তম ভগবানের নির্দেশেরা জড়া প্রকৃতির সৃষ্টি, নির্দেশে জড়া প্রকৃতির সৃষ্টি, এবং সেই জন্য কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হয়ে তার দৈহিক ও মানসিক সমস্ত কার্যই শ্রীকৃষ্ণের সেবায় নিয়োগ করতে হবে। যে ব্যক্তি মূর্খ, সে জানে না যে এই দেহটা তার কিভাবে তৈরি হলো, এই দেহটা তার কিভাবে তৈরি হলো, এই সূক্ষ্ম আত্মা কিভাবে তৈরি হলো, এই আত্মাটা অ্যাকচুয়ালি কে। সে যখন জানে না, তখন সে বুঝতে পারে না যে আসলে তার উচিত শ্রীকৃষ্ণের সেবায় নিজেকে যুক্ত করা, পরমেশ্বর ভগবানের সেবা করা। এটা সে বুঝতে পারে না। আর বুঝতে না পারলে তখন যা ইচ্ছা তাই করে, যা ইচ্ছা তাই করে। ওটাই তো আমাদের মায়ার প্রহেলিকা। তাই আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ যে এই দেহাত্ম বুদ্ধি দ্বারা অজ্ঞানতাবশত নিজেকে কখনো কর্তা অভিমান করার চেষ্টা করবেন না। কারণ আপনি ভেবে দেখুন, আপনি সম্পূর্ণভাবে আরেকজনের নিয়ন্ত্রণে আছেন। কেউ না কেউ কোনো না কোনো সময় আপনাকে সবসময় নিয়ন্ত্রণ করছেই। তাই নিজেকে স্বাধীন না ভেবে, কর্তা না ভেবে, কারণ কর্তা ভাবলেই আপনি
মূর্খ। হ্যাঁ, তার প্রথম পরিচয় আপনার ভিতরে অহংকার আসবে, আর ফাইনাল পরিচয় হচ্ছে আপনি নিজেকে কর্তা ভাববেন। অহংকার বিমূঢ়াত্মা কর্তার অহমিতি মন্যতে। তাই নিজেকে কর্তা ভাবা বন্ধ করুন, অহংকারে লিপ্ত হওয়া বন্ধ করুন, ভগবানের চরণে আত্মসমর্পণ করুন, আর কৃষ্ণ সেবায় নিজেকে ব্রতী করুন। এই আশা রেখে আজকে এখানে শ্রীমদ্ ভাগবত গীতার এই সেশনে আমরা ভাগবত গীতার বিশ্রাম রাখছি। আবার নেক্সট ক্লাসে আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ কি জয়।